نؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين صدق الله مولانا العظيم ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, আজিজ ওলামা ওলামায়ে কেরাম, দ্বীনের উদ্দেশ্যে, আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে আমাদের এখানে কিছু সময় বসা। আমি আলোচনা করব, আমারও উদ্দেশ্য আলোচনার দ্বারা আল্লাহকে পাওয়া। আপনারা যারা শুনবেন, এই শোনার দ্বারা আপনাদের উদ্দেশ্য আল্লাহকে পাওয়া। আল্লাহকে পাওয়া এই উদ্দেশ্য নিয়ে আলোচনা করা, আলোচনা শোনা, এই উদ্দেশ্যে যেন আল্লাহ পাক আমাদের সবাইকে কামিয়াব, কেউ যেন বঞ্চিত না। শুধু এখানে না, আমাদের দেশে এক মুরব্বী আছিলেন, আল্লাহর অনেক বড় পাগল ছিলেন। উনি বলতেন, তুঝে ঢোলতা হো, তুঝে ঢোলতা হো, তোমাকে খুঁজিস, খালি তোমাকে খুঁজে বেড়ায়। আল্লাহ তোমাকে খুঁজে বেড়ায়। মানুষ দেখে আমি ব্যবসার ক্ষেত্রে যাচ্ছি, মানুষ দেখে আমি অফিসে যাচ্ছি, মানুষে দেখে আমি পড়াচ্ছি, পড়তেছি, বয়ান করতেছি, কিন্তু উদ্দেশ্য তোমাকে খোঁজা, তোমাকে। একজন মানুষের জীবনের সব থেকে বড় সফলতা হলো আল্লাহকে যদি সে পেয়ে যায়। আল্লাহকে পেয়ে যাওয়া মানে আল্লাহকে পাওয়ার কি অর্থ? আল্লাহ কি কোনো জায়গায় নির্দিষ্ট ওখানে অবস্থান করতেছেন, আমরা ওই জায়গায় পৌঁছে গেলাম? এই আল্লাহর হুকুম মতো চলে, এর আগে নিষেধ বর্জন করে হুকুম মতো চলে,
আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চান, এটা হলো আল্লাহকে পাওয়া। আল্লাহকে পাওয়া মানে আল্লাহ সন্তুষ্টি, রাজি খুশি আল্লাহকে করতে পারে। আমি খুব পড়ালাম, খুব আলোচনা করলাম, আল্লাহ খুশি হলেন, বলেন আমার এই আলোচনা করা, বয়ান করা কোনো লাভ আছে? ভাইরা শুনলেন, কিন্তু আল্লাহ খুশি হলেন, কোন লাভ নেই। বুখারী শরীফের হাদিসে আছে, জাহান্নামের ভিতরে এক ব্যক্তি, তার পেটের নাড়ি ভুঁড়ি সব বের করা হবে, বের হয়ে থাকবে, আর ওই লোকটা ওই নাড়ি ভুঁড়ির পাশে খালি চক্কর মানে ঘুরবে আর চিৎকার করতে থাকবে। তার চিৎকারে অতিষ্ঠ হয়ে জাহান্নামীরা এসে তার পাশে জমা হবে, জমা হয়ে দেখবে, তাকে দেখবে আমাদের হুজুর আমাদেরকে ওয়াজ করতে। তারা বলবে যে হুজুর আপনার এই অবস্থা কেন? বুখারী শরীফের হাদিস। তখন বলবে আমি ওয়াজ করতাম, তোমাদেরকে নেক আমলের কথা বলতাম, আমি নেক আমল করতাম, গুনাহ তোমাদেরকে ছাড়তে বলতাম, আমি ছাড়তাম না। তো ওয়াজ করে আল্লাহকে খুশি করতে পারলো? খুশি করতে পারলো। ওয়াজ করার দ্বারা উদ্দেশ্য হলো আমলওয়ালা হওয়া, গুনাহ বর্জন আমল করতে। তো এই যে হুজুর ওয়াজ করেছে, কিন্তু ওয়াজের পরে ঠিকানা জাহান্নাম। কোন হুজুর কে ওয়াজ করে না করে এটা যারা রাস্তাঘাটে থাকে তারা চেনে, না ওয়াজ যারা শোনে তারা চেনে? বলেন তো, কে ওয়াজ করে এটা কি বাহিরের যারা রাস্তাঘাটে ওরা কি চেনে? তারা চেনে ওয়াজকারীকে? যারা এই জাহান্নামে ওয়াজ শুনলে হলো, যারা ওয়াজ শোনে তারাও জাহান্নামে। কেন? আমল করে, গুনাহ ছাড়ে না, আমল করে। তো ভাইরা, উদ্দেশ্য আল্লাহকে পেয়ে যাওয়া মানে আল্লাহর সন্তুষ্টি, আল্লাহকে রাজি খুশি করতে পারা। একজন মানুষের সফলতা, তার কৃতিত্ব এটাই যে সে তার মুনিবকে আল্লাহকে সন্তুষ্ট করতে পারে। আমাদের সফলতা বিরাট গাড়ি বাড়ি, কি বলেন, বাড়ি বানাইতে পারলাম, গাড়ি, বিরাট চাকরি, বিরাট ক্ষমতা, এগুলো সফলতা। ইসলামের দ্বীনের দৃষ্টিতে সফলতা কাকে বলে? আল্লাহকে সন্তুষ্ট করতে। তো ভাইরা, আমরা যেন আল্লাহকে যেন সন্তুষ্ট করি, বাস একটা জিনিস, আল্লাহকে সন্তুষ্ট, এটা গুনাহ বর্জন আর হুকুম পালন, এর দ্বারাই। এছাড়া বিকল্প আর কোন রাস্তা আছে? অনেক অনেক কথা বলে, মুরিদ হলে অমুক এসে গেলে জান্নাত পেয়ে যাবে। ভাইরা, সফলতা, মুক্তি, আল্লাহর সন্তুষ্টি, বাস একটাই মাত্র পথ, সেটা হলো
গুনাহ অন্যায় ছাড়া আল্লাহর হুকুম মানে। এর জন্য বাধা হয় সর্বপ্রথম মন। একটা কাজ যদি আমরা করতে পারি ভাই না, বাস, তাহলে আর ওয়াজ নসিহতের দরকার হবে না ইনশাআল্লাহ। তারপরেও দরকার নাই তা না। সেটা হলো যে গুনাহ অন্যায় পাপ যেটা মন করতে চায়, মন পাগল হয়ে যায়। আছে না অনেক অন্যায়? হ্যাঁ, কত ধরনের অন্যায়, কত ধরনের পাপ, মন পাগল হয়ে যায়, মন পাগল হয়ে যায়। আমি হিম্মত করে যদি মন চাই না ছাড়তে, তারপরেও আমি কষ্ট করে ছাড়ব। আর যে সমস্ত আল্লাহর হুকুম নেক আমল, যেটা করলে আল্লাহ খুশি হবেন জানি, কিন্তু মন করতে চায়, কষ্ট করে ওই আমল করে। বাস এটাই। যে গুনাহ ছাড়তে মনে চায় না, কষ্ট করে ছাড়া। যে নেক আমল করতে মনে চায় না, কষ্ট করে করো। ফজরের নামাজ জামাতে এসে পড়তে মনে চায়, কি বলে, কষ্ট করে বসে। তো ভাইরা, এই একটা কথা ছাত্র ভাইরা, বাইরের ভাইরা, আমি নিজেকেও বলতেছি, সবাইকে বলতেছি, যে গুনাহ বুঝবো এটা গুনাহ, আল্লাহ পছন্দ করেন। যত কষ্ট হোক, প্রতিজ্ঞা যত কষ্ট হোক, আমার হাজারো স্বার্থ বিনষ্ট হোক, জ্বলন যায় যাক, কোনো আশা যায় না, আমি এই গুনাহ করব না, করব না। কি বলে? কত এই যে নজরটাকে হেফাজত করতে কষ্ট হয় অনেক সময়, মন চায় দেখো, দেখবো না, আল্লাহ অসন্তুষ্ট হন। আমি যত কষ্ট হোক, আমি দেখবো না, দেখবো। একটা মিথ্যা কথা বললে, প্রতারণা করলে অনেক অর্থ সম্পদ আমার এসে যায়, কিন্তু আল্লাহ অসন্তুষ্ট। আমি করছি যত আমার লাভ হোক না কেন, আল্লাহ অসন্তুষ্ট, কোনো দরকার নেই। আমি রাস্তায় রাস্তায় চলবো, রাস্তায় আমার দিন কাটবে, না খেয়ে দিন কাটবে, তারপরও আমি এই অর্থ সম্পদ আমার পকেটে উঠতে দিব না। আমার সাথে এক ভাইয়ের খুব পরিচিত ভাই ছিলেন, আমার বাড়ি হলো যশোর, ওই ভাইয়ের বাড়িও যশোর। অনেক বড় বড় চাকরি করেছে, খুলনা বিভাগের প্রধান ছিলেন। চিন্তা করেন, বিভাগীয় প্রধান, সিলেট বিভাগের প্রধান, সচিব, এইসব পদে, বড় বড় পদে চাকরি করেছে। চাকরি শেষ, এখন ভাড়ার বাড়িতে থাকে। বলেন, এইসব লোকেরা চাকরির পরে যদি ভাড়ার বাড়িতে থাকতে হয়, এটা আপনাদের কাছে কেমন মনে হয়? বিভাগীয় প্রধান, সচিব, কিন্তু চাকরি নেই, এখন ভাড়ার বাড়িতে। এই কিছুদিন আগে আমার কাছে ফোন করছে, আজকে যে বাসায় থাকতেন, বাসাটা একটু বড় ছিল,
3-4 রুমের, এখন ভাড়া দিতে কষ্ট হয়। আমাকে বলছে আপনার মহল্লায় একটা ছোট বাসা যদি দেখে দিতে, কিন্তু সে আমাকে বলে, তবে আমি নিজেকে ধন্য মনে করি, আমি মনে বিরাট শান্তি। যদি আমি দেশের বাড়িতেও একটা ইটও বাড়াইতে পারি না, ঢাকাও কিছু করতে পারিনি আমি, কিন্তু মনের দিক দিয়ে আমি অনেক শান্তিতে। এই জন্য যে আমি আমার পুরো চাকরির জীবনে পকেটে অবৈধ টাকা তো দূরের কথা, আমার এই 2 ঠোঁটে 1 কাপ চা, এই চা কাপও আমার ঠোঁটে আমি স্পর্শ করতে চাই। বলেন, তার কি মনে চায় না? তার পর্যায়ে তো দূরের কথা, তার অধীনস্থরা গাড়ি বাড়ি করে বেড়ায়, আর সে ভাড়ার বাড়িতে থাকে, কিন্তু বলে আমি মনের দিক দিয়ে অনেক শান্তি। কেন? আমাকে একবার বলতেছিল, খুলনা বিভাগে যখন প্রধান, তো প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি উনি গেছেন, খানার ব্যবস্থা তো উনিই করছেন। টেবিলে খেতে বসছে যখন, ওনাকে আর পায় না, তখন জিয়াউর রহমান সাহেব, মরহুম জিয়াউর রহমান সাহেব খোঁজাখুঁজি করতেছে। তখন অন্যরা বলে যে স্যার, এখন ওনাকে আর পাওয়া যাবে না, তাই অপেক্ষা করে লাভ নেই, এখন আপনি ওনাকে যতই খোঁজেন ওনাকে আপনি পাবেন না, ওনাকে এই টেবিলে পাওয়া যাবে না। ভাই, বাইরের ভাইরাও আছে, মনের যে শান্তি, শান্তিকে আপনার টাকা পয়সা আর দোকানপাট থেকে, মিল ফ্যাক্টরি থেকে শান্তি আসে? শান্তি আসে কোথার থেকে? অন্তরের থেকে। অন্তরে শান্তি আসে কোথার থেকে? গুনাহ অন্যায় ছাড়ার থেকে এবং সৎভাবে চলার। অন্যায় অপরাধ যেটা মানুষের সাথে সম্পর্ক, আল্লাহর সাথে, সব ধরনের অন্যায় ছাড়া আল্লাহর হুকুম মানা, ভালোভাবে চলে, শান্তি এই পথে আসবে। শান্তি আমার আপনার অন্তর থেকে। বাহিরে খুঁজলে, আপনি যেখানে খোঁজেন না কেন শান্তি, বাহিরে শান্তি পাবেন না। শান্তি পেতে হলে আপনাকে আপনার অন্তরের দিকে যেতে হবে, আপনাকে ভিতরে আসতে হবে, গুনাহ বর্জন করতে হবে, নেক আমল ধরতে হবে। হযরত সাহাবায়ে কেরাম, সাহাবারা যদি কি বলেন, তোমার খোঁজ নেওয়া হয়, দেখা হয়, যাচাই করা হয়, তো দেখা যাবে অর্থ সম্পদের দিক দিয়ে সব থেকে দুরবস্থায় ছিলেন ও সাহাবাইরা, সাহাবায়ে কেরাম, নাকি বলেন? মুসলিম উম্মার ভিতরে সব থেকে অর্থ সম্পদের দিক দিয়ে অসহায় শ্রেণী কারা? পিছনে সাহাবায়ে কেরাম। কিন্তু যদি শান্তির দিক দিয়ে দেখেন, শান্তির দিক দিয়ে দেখেন, তো সাহাবায়ে কেরাম শান্তির বাদশা ছিলেন। মনের দিক দিয়ে ওনারা একজন শান্তির বাদশা ছিলেন। শুধু শান্তিওয়ালা না, শান্তির বাদশা ছিলেন ওনারা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখাল ছিলেন, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলাম ছিলেন, কিন্তু শান্তির বাদশা ছিলেন। কেন? অন্যায় ছিল না, আল্লাহর হুকুম ছিল না। তো ভাইরা, এই বিষয়টা, গুনাহ করতে তো মনে চাবে, কি বলেন? মানুষ কত কিছুই তো কষ্ট করে, কত কিছুর জন্য,
আমরা আমাদের আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য একটু কষ্ট কি করতে পারবো না? হ্যাঁ, এই কষ্টের বিনিময়ে কি হবে? কি হবে চিন্তা করছে? এই সামান্য কষ্ট, এর বিনিময় আল্লাহর সন্তুষ্টি, আল্লাহকে পেয়ে যাও, আল্লাহকে পেয়ে যাওয়া। সাহাবায়ে কেরামের কথা, আমার শরীরের প্রত্যেকটা পশমে যদি একটা আত্মা হতো, ওই আত্মাটা যদি আল্লাহর জন্য উৎসর্গ করতে পারতাম তো ধন্য মনে হতো। আল্লাহর জন্য, আল্লাহ প্রত্যেকটা লোমের এক একটা আত্মা, শুধু আমার একটা জান না, প্রত্যেকটা লোমের এক একটা আত্মা। আর এই সমস্ত আত্মাগুলোকে যদি আল্লাহর জন্য উৎসর্গ করতে পারতাম তো নিজেকে ধন্য মনে হয়। সেই সাহাবাদের উত্তরসূরি আমরা এই সামান্য একটু ছাড়তে পারবো না, সামান্য একটু কষ্ট করতে পারবো না, তো আমরা কেমন বান্দা হলাম বলেন তো? আল্লাহ যদি আমাদেরকে বলতেন আমার বান্দা তোর জানটা দিয়ে দে, তো আল্লাহর এই অধিকার আছে না নাই বলেন? আছে না নাই? তোর সব সম্পদ আমাকে দিয়ে দে, আল্লাহর এই অধিকার আছে না? তো আল্লাহ তো এত বড় কঠিন হুকুম তো দিচ্ছেন না, সামান্য তোর মনটা, তোর মন তোকে পাগল করে অন্যায়ের জন্য, খবরদার মনের পিছনে ছুটবে। তোর মন পলায় নেক আমলের থেকে, খবরদার নেক আমলের থেকে পিছপা হবে না, পিছনে সরবে। তো ভাইরা, আমরা প্রতিজ্ঞা করি, যেটা বুঝবো যেটা আল্লাহ পছন্দ করেন না, ছাত্র ভাইরা হোক, তোমরা এখন দেখতেছ একা, কিন্তু আসলে তোমরা কি একা? তোমাদের এক একজনের সাথে হাজারো লাখো মানুষ আছে না? কি বলো? মহল্লার ভাইরা তো এক একজন, আর ছাত্র ভাইরা তোমরা কি একা? তোমরা কি একা না তোমরা হাজারো লাখো মানুষের প্রতিনিধিত্ব তোমাদেরকে করতে হবে। এখন থেকে এই হিম্মত, প্রতিজ্ঞা, মনোবল, বাস জীবনের একটাই লক্ষ্য উদ্দেশ্য, যে মূল্যে যে কোরবানি ত্যাগের বিনিময় হোক না কেন আমাকে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতেই হবে। নাকি বলো? এর জন্য এই মূল কথাই যে অন্যায় বুঝবো, অন্যায় আল্লাহ পছন্দ করেন, ছাড়তে যতই কষ্ট হোক এই কষ্টটুকু আমরা করবো আল্লাহ, এবং যে আমল, যে হুকুম বুঝবো যে আল্লাহ পছন্দ করে, যত কষ্ট হোক না কেন এই আমলটুকু আমরা আমলটা করবো। প্রথমে এমন হবে, কষ্ট মনে হবে, গোনা ছাড়তে কষ্ট হবে, নেক আমল করতে কষ্ট হবে, কিন্তু আল্লাহর ওয়াদা, আল্লাহ কি বলে? ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসূ, তোমার মন সবসময় তোমাকে অন্যায়ের করতে উদ্বুদ্ধ করে, নেক আমলের থেকে তোমাকে সরানোর জন্য তোমাকে চেষ্টা করে। তুমি একটু মেহনত করো। আল্লাহ এই নিয়ম রেখেছেন, মেহনত ছাড়াই আল্লাহ পাক প্রত্যেককে গুনাহ বর্জনকারী, নেক আমলকারী বানাইতে পারতেন না? পারতেন না? কি বলেন? পারতেন না? কিন্তু তখন গুনাহ ছাড়ার, মেহনত করে নেক আমল করার যে একটা গুরুত্ব, একটা স্বাদ, তখন বলে এটা থাকত।
কষ্ট করে গুনাহ বর্জন করার ভিতরে যে একটা তৃপ্তি, একটা মর্যাদা, এটা কই পাওয়া যেত বলো? হ্যাঁ, निकल जाए दम तेरे कदमों के नीचे। আল্লাহর জন্য যে একটু কষ্ট করার যে কি স্বাদ, আল্লাহর জন্য কষ্ট করার ভিতরে যে কি তৃপ্তি। কারো যদি কারোর সাথে ভালোবাসা থাকে, তো তার জন্য একটু কষ্ট করতে পারলে নিজেকে ধন্য মনে হয় না? কি বলো? হ্যাঁ, আমি যদি কাউকে ভালোবাসি, যারা মহল্লার ভাইয়েরা আছে, ছেলেকে খুব ভালোবাসে, ছেলেকের জন্য একটু কষ্ট করতে পারলে ভালো লাগে। স্ত্রীকে মহব্বত করে, তার জন্য কষ্ট করে, ক্লান্তি বা একটা কি বলে, ক্লান্তি তো দূরের কথা, বিরক্তি ভাব আসে, আরো স্বাদ লাগে, মজা লাগে। এর থেকে হাজারো লাখো গুণ বেশি স্বাদ আল্লাহর জন্য কষ্টের ভিতরে রয়েছে। অবশ্যই আছে। আল্লাহ পাক মনকে এমন করে দিছে, প্রথমে গুনাহ বর্জন করতে চাবে না, নেক আমল করতে চাবে না, কষ্ট করে করতে হবে। যখন বান্দা হিম্মত করে তার মনকে একটু উন্নত করে, তখন এই মনের নাম হয়ে যায় লাওয়ামা। লাওয়ামা মানে আগে তো বেপরোয়া হয়ে অন্যায় করত, বেপরোয়া হয়ে আল্লাহর হুকুম ছাড়ত, এখন এত বেপরোয়া নেই। এখন গুনাহ করলে অনুশোচনা আসে, নেক আমল ছুটে গেলে অনুশোচনা আসে। একটু উন্নতি হলো না, কি বলেন? আগে বেধড়ক গুনাহ করে যেত, কোন মনের ভিতরে কোন দ্বিধা সংকোচ আসত না। আর এখন এই মেহনত করে, এই যে প্রতিজ্ঞা করলো, গুনাহ হয়ে গেলে একটু খারাপ লাগে, কেমনটা হলো, গুনাহ হয়ে গেল। নেক আমল করার প্রতিজ্ঞা করলাম, ছুটে গেল, তো একটু অনুশোচনা, খারাপ লাগলো, তিরস্কার, মনকে ধিক্কার দেয়। এই যে আমরা এতটুকু মেহনত, পুরো গুনাহ বর্জন, পুরো হুকুম পালন হলো না, সামান্য একটু, এটাই বলা আল্লাহর নজরে কত এর মূল্য, এর কত মূল্য ভাইরা। মন যখন এই স্তরে পৌঁছে, এই মনটা আল্লাহর নজরে মূল্যবান হয়ে, যে কারণে আল্লাহ পাক এই মনের কসম খেয়েছে, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়া লা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা। ছাত্ররা বুঝলা অতিরিক্ত মানে আমি নফসে লাওয়ামার কসম খাচ্ছি। আল্লাহ পাক কোন জিনিসের কসম খান ওই জিনিসের গুরুত্ব বোঝানোর জন্য, তার মহত্ব মর্যাদা বোঝানোর জন্য। তো মন, মানুষ যা কিছু করে মনের তাড়নাই তো করে, নাকি বলে? হ্যাঁ, মনের চাহিদায়, মনের তাড়নায় করে। এই মনটা যখন সে গুনার ভিতরে পুরো ডুবা ছিল, আল্লাহর হুকুম ত্যাগ করার ভিতরে পুরো ডুবেছিল, একটু বের হওয়ার জন্য চেষ্টা করে, তো আল্লাহর কাছে প্রিয় হয়ে গেছে। এখনো পারে নাই পুরো, কিছু পারে, কিছু ছাড়ে। আল্লাহ পাক এই বান্দার মনের কসম খাচ্ছে। আরো যখন উন্নত হয় তখন মুতমাইন্না হয়। মুতমাইন্না মানে তখন গুনাহ বর্জন করার ভিতরে তার ইতমিনান, তার কি বলে, আল্লাহর হুকুম মানার ভিতরে ইতমিনান,
সাংঘাতিক জিনিস। তার ইতমিনান অর্থ সম্পদের ভিতরে না, ভোগের ভিতরে না, তার ইতমিনান শান্তি তৃপ্তি কিসের ভিতরে? গুনাহ ছাড়ার ভিতরে, আল্লাহর হুকুম মানার ভিতরে। অবশ্যই হুকুম মানার ভিতরে শান্তি, অন্যায় ছাড়ার ভিতরে শান্তি, এই আয়াতের থেকে বোঝা যায়। আর বাস্তব আমাদের অভিজ্ঞতা আছে না নাই বলেন? হ্যাঁ, এই যে মনে করেন নামাজ যারা পড়ি, ছুটে গেলে কেমন লাগে বলেন? হ্যাঁ, এরকম নেক আমল গুলো যারা জিকিরে অভ্যস্ত, যারা তেলাওয়াতে অভ্যস্ত, যারা তাহাজ্জুদে অভ্যস্ত, তাহাজ্জুদ যদি ছুটে যায় একদিন, তো সারাটা দিন এমন ভাবে কাটে মনে হয় কি একটা আমি হারাই ফেলেছি। যেমন ফজরের নামাজ ছুটে গেল, সারাটা দিন কেমন লাগে বলেন? হ্যাঁ, ফজরের নামাজ ছুটে গেল। আল্লাহ পাক আমলের ভিতরে, গোনা বর্জনের ভিতরে আসর রেখেছে। আমরা তো শান্তি তৃপ্তি আনন্দ বস্তুর ভিতরে খুঁজি, নেক আমলের ভিতরে গুনাহ বর্জনের ভিতরে যেটা আছে এটার খেয়াল গুরুত্ব আমরা দিই না। তো আল্লাহ পাক আমাদেরকে যেন এই বুঝ দান করেন। যখন মনের এই অবস্থা হয়, মানে মনটা এই পর্যায়ে পৌঁছে যে এখন গুনাহ ছাড়লে, হুকুম মানলে মনটা শান্ত হয়, আর গুনাহ করলে, হুকুম ছাড়লে অস্থির। তার শান্তি, তার অস্থিরতা এখন গুনাহ ছাড়া না ছাড়া, আমল করা না করা, এর ভিতরে এসে গেছে। আল্লাহ পাক আপনাদের আমাদের সবাইকে তৌফিক দান। হ্যাঁ, এরপরে যখন মেহনত করতে থাকে তখন এই নফসটা শুধু সান্ত্বনা, রাজিয়া, রাজি খুশি, মানে নেক আমল যেটাই হোক না কেন, আল্লাহর হুকুম এর কোনটার প্রতি তার মনে আপত্তি থাকে না, বরং সে আল্লাহর হুকুমের জন্য একদম নিবেদিত কিরান, রাজি খুশি। ছেলে সন্তান, অর্থ সম্পদের প্রতি এতটা রাজি খুশি হয় না যে পরিমাণ রাজি খুশি সে আল্লাহর ফয়সালার, আল্লাহর হুকুমের পরে সে যখন এই পর্যায়ে পৌঁছে, তো আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়। যে নফসটা, যে মনটা প্রথমে ছিল হলো লাউ, কি বলে, আম্মার, খালি অন্যায় অপরাধ, পরে একটু ভাইরা মেহনত করলে একটু উন্নত হয়, আরো মেহনত করলে আরো উন্নত হয়, আরো মেহনত করলে রিজা, মানে আল্লাহ সবকিছু তার ভালো লাগে। এই পর্যায়ে যখন পৌঁছে, তখন আল্লাহ তার প্রতি রাজি খুশি হয়ে যায়, নফসে মারদিয়া। এর জন্য একটু কষ্ট করা, কষ্ট করা। দুনিয়া কষ্টের জায়গা, কষ্ট ছাড়া এখানে কিছু হয় না। এরপরে আমি আগামী যদি আপনাদের আল্লাহ হায়াতে রাখে, আসলে ইনশাল্লাহ এই কষ্টের হিম্মত, যেমন গাড়ি যে চলে, গন্তব্য চিটাগাঙে যাবে, পাম্পে যায় সিএনজি, পেট্রোল, এগুলো নেওয়ার জন্য আমরাও আপনারা সবাই কোথায়? আল্লাহর কাছে যাব। তুঝে ঢোলতা হো, তুঝে ঢোলতা হো, হে আল্লাহ তোমাকে খুঁজি, তোমাকে খুঁজি, সবকিছুর ভিতরে তোমাকে খুঁজি। এটার জন্য হিম্মত লাগে, এটাই হলো পেট্রোল, কালিকা শক্তি আপনার। এই হিম্মত পাওয়ার জন্য এই মজলিসে বসতে,
এসব মজলিসে বসলে কি বলেন, একটু হিম্মত হয় না? হ্যাঁ, হিম্মত হয়, হিম্মত হয়। মজলিস শুধু জানার জন্য না। অনেক ভাইরা বলেন আমি তো জানি, অবশ্যই জানেন, তবে এই মজলিসে বসলে, এসব মজলিসে বসলে হিম্মত হয়, মনের ভিতরে একটা সাহস হয়, কেন পারবো না, অবশ্যই অবশ্যই। তো ভাইরা, আজকে আপনাদের খেদমতে আমি নিজের জন্য দোয়া চাই যে বাস জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে